ঠিক আছে, এখন আজকে একটা এসবিআইতে অ্যাকাউন্ট খুলবো, দেখি। কালকে ভেবেছিলাম, তোর খোলা হয়নি, আজকে দেখি গিয়ে খুলবো। দাঁড়া, বাথরুমে যাবো, দাঁড়া দাঁড়া। এই মারা ঘুমাচ্ছে, এখন ভিডিও বানাচ্ছি। কে? রাখ, আর একটু ঘুমাই নেই। আর ঘুমাতে হবে না, হ্যাঁ? আমি বাথরুমতে এসে তারপরে পাঠাচ্ছি 5টা। এখন ছবি ভালো হবে না, তুই দেখ। তা বড় মা কি করছে? মা উঠে গেছে, মানে বাথরুমে গেছে। উম, ঠিক আছে। আমার উঠে গেছে সকালবেলা নাটক। গাইস, তো এখন সকালবেলা যাব হচ্ছে মর্নিং ওয়াকে। আর এদিকে দেখুন ঘড়িতে এখন কটা বাজে, এখনো 6টা বাজেনি। তো চলুন বাইরে গিয়ে দেখি কতটা অন্ধকার হয়েছে। ও ভাই, বাইরে তো পুরো অন্ধকার। চলো একবার দেখে আসি, তারপরে বেরোবো। আরে ভাই, পুরো অন্ধকার বাইরে গাইস। দেখুন চারিদিকে কেউ নেই, এখানে শুধু দুটো কুকুর শুয়ে আছে ব্যাস। আরে ভাই, কেউ করছে কেন? কুকুরটাকে আমি বিস্কুট দিই, আমাকে আইডেন্টিফাই করে রাখেনি। এই বিস্কুট দিই না তোকে খেতে? ঘেউ ঘেউ করছিস কেন? তো গাইস, এখন শুটু পরে তারপরে বেরোবো। তো হ্যাঁ গাইস, গুড মর্নিং। তো সকাল সকাল বাইকটাকে বের করে দিয়েছি, আর এখন যাচ্ছি হচ্ছে ওয়াকিংয়ে। আর সাথে আছে, আজকে কাউন্টার নিয়ে বেরিয়েছি। আপনার হেডফোনটা নিয়ে নিই, তার কারণ হেডফোনে বিকাশ দিব্যাকীর্তি যে স্যার আছেন, উনি রেকমেন্ড করেছে যে আমরা যখন কানে হেডফোন দিয়ে ওয়াকিং করি, তখন আমাদের যে মেন্টাল আর ফিজিক্যাল যে ব্যালেন্স, সেখানে কিছুটা প্রবলেম হয়। কিছুটা না, বেশ বেশ প্রবলেম হয়। তো ফিজিক্যাল আর মেন্টাল মোশনটাকে ঠিক রাখার জন্য আমি কিন্তু আজকে হেডফোন নিয়ে বেরাইনি। তো হেডফোনের বদলে এই যে দেখতেই পাচ্ছেন কাউন্টার, এখন এখানে কাউন্টারে আছে 749। তো চলুন আমি ওয়াকিং থেকে ফেরার সময় কাউন্টারে কতগুলো কাউন্ট করছি সেটাও দেখাবো। এখন ধরো 750 কাউন্ট আছে, তো ওয়াকিংয়ের পরে কত কাউন্ট হচ্ছে সেটা দেখাচ্ছি। হ্যাঁ গাইস, কালকে এই গাছটায় দেখিয়েছিলাম মোবাইলের ক্যামেরায়, আর আজকে দেখুন এই দুটো গাছ। অ্যাকচুয়ালি ক্যামেরায় কেমন লাগছে দেখতে, ভীষণ ভালো লাগছে। আর সামনের আকাশটাও ভীষণ ভালো লাগছে। আর আমার কাউন্টিং হচ্ছে 989। আর 10 হলে 1000 হয়ে যাবে গাইস। তো ব্যাস, টোটাল দেখাচ্ছি পরে। হ্যাঁ গাইস, কুয়াশাটা দেখুন একবার আছে, না গাড়ি ঘোড়া আছে না ঠিকঠাক। আজকে অনেক সকালে গাইস, এত সকালে ঘুম থেকে উঠলে ভীষণ ভালো লাগে। আপনারা সবাই উঠুন, উঠে হাঁটতে বেরোন ভাই, এর যে কি মজা না বেরোলে বলে বোঝানো যাবে না। মা কসম ভাই, এই রাস্তায় কল্যাণী রোডে আসলেই তো ভাই মজা চলে আসে। আর সামনের ওই দেখুন পুরো আকাশের মানে সিনটা, মানে বলে ভাষায় প্রকাশ করা যাবে না, এত সুন্দর সিনারি। বাচ্চাগুলো ওই যে সামনে আসছে লাড়া লাপ্পা করতে করতে। আর গাইজ দেখুন বাচ্চাটা কি অ্যাক্টিং করছে।
সাথে আর একটা বাচ্চা আছে, বুড়ো বাচ্চা। ওরে ভাই, আরও সামনে এই ক্যামেরাটা তো জুম করতে পারছি না, নাহলে আরও দেখাতে পারতাম বাচ্চাগুলো কীভাবে গেম খেলছে। একটা বাচ্চা শুটিং, এই তো হয়ে গেছে। তো গাইজ ভীষণ ভালো লাগলো এটা দেখে। বাচ্চারা বলছে আমাদের ভিডিও করো। তো হ্যাঁ গাইজ, তো আমার পেছনে ওই দেখুন একজন ভদ্রমহিলা ওয়াক করতে বেরিয়েছিল। তো বেরানোর পরে না ওনার পায়ে ব্যথা করছে। তো আমি ওনাকে বললাম যে খানিকক্ষণ বসে নাও, বসে নিয়ে তারপরে ওয়াক করো। তার কারণ যদি একটা না ধরো কারোর পায়ে ব্যথা করছে, তো সেই ব্যথা অবস্থা যদি কন্টিনিউ একটা না হাঁটে না, একটা কথাই আছে যে ব্যথার উপর ব্যথা দিলে ব্যথা সেরে যায়, মানে বিষে বিষ কাটে। কিন্তু হাঁটুর ক্ষেত্রে, পায়ে ব্যথার ক্ষেত্রে এগুলো কিন্তু একদমই প্রযোজ্য বা লজিক্যাল কথা কিন্তু পুরোপুরি না। তার কারণ হচ্ছে হাঁটুতে অনেকের ক্যালসিয়ামের ঘাটতি থাকে। তো যখন ব্যথা করবে সেই অবস্থায় যদি আরও প্রেশার দেওয়া হয়, তো সেই জায়গাটা না ইনফেকশান হয়ে যেতে পারে। তো ওয়াকিংয়ে তো বেরান, ডেফিনেটলি বেরান আপনারা, কিন্তু যদি কারোর পায়ে ব্যথা করে তাহলে কিন্তু একটু বসে নেবেন, তারপরে আবার বেরাবেন গাইজ। তো যারা হাঁটতে বেরাবেন তাদেরকে অনেকের হাঁটতে ইচ্ছা করে না, তার কারণ হচ্ছে তারা হাঁটবে কেন সেই রিজন। আমরা কেউ না কোনো লাভ ছাড়া, প্রফিট ছাড়া কোনো কাজ করি না। তো আমাদেরকে এটা দেখতে হবে যে আমরা হাঁটবো কেন। এই ভয়টা পেয়ে গেলে তাহলে কিন্তু এভরিডে বেরানোটা পসিবল হবে। যেমন আমি হাঁটতে পেরে আমার ব্যালি ফ্যাটটা বেড়ে যাচ্ছে, ব্যালি ফ্যাট। তো আমি ব্যালি ফ্যাট কমানোর জন্য হাঁটতে পারি। তো আপনারাও এরকম একটা রিজন খুঁজে বের করুন যে সেই রিজনটার জন্য আপনারা বেরোবেন। ভাই সাহেব, আজকে আমার পরে সূর্য উঠেছে গাইজ। আজকে সূর্যের আগে আমি বেরিয়ে পড়েছি ওয়াকিংয়ে। মানে এই অ্যাচিভমেন্টটা ভীষণ ভালো, গুড অ্যাচিভমেন্ট। আর সূর্যটাকে দেখতেও বেশ মাস্ত লাগছে এখান দিয়ে। তো জাস্ট দেখলে মনে হয় যে দেখতেই থাকি দেখুন পুরো সূর্যটার এত সুন্দর ভিউ আসছে, কি বলবো, ভীষণ ভালো একটা ভিউ আসছে সূর্যটার। তো হ্যাঁ গাইজ, তো অনেকক্ষণ ধরে ভাবছিলাম আজকে ঘড়ি নিয়ে আসিনি যে কটা বাজে। তো এখানে দেখুন ক্লাবেই ঘড়ি লাগানো আছে, 6:38, 20 তারিখ ফেব্রুয়ারি 2026। তো থ্যাংক ইউ ঘড়িটা লাগানোর জন্য ভাই স্পোর্টিং ক্লাবকে। তো গাইজ দেখুন মসজিদের পাশ দিয়ে সূর্যটা আসছে, উপর দিয়ে একটা রকেট যাচ্ছে, আর রাস্তার ডিজাইনটা, ওভারঅল লুকসটা ভীষণ ভালো লাগে। জাস্ট লুক লাইক ইউ ওয়াও। গাইজ তো বাড়িতে চলে এসেছি, আর এই দেখুন কাউন্টারে 1380 বার। 750 দিয়ে শুরু করেছিলাম, তাহলে 1380 থেকে 750 মাইনাস করলে কত হয় সেটা একটু বলুন, তাহলেই হিসাব হয়ে যাবে যে আজকে টোটাল কতটা কাউন্ট করা হয়েছে। আর কুকুর দুটো সকালবেলা ঘেউ করছিল আমার সামনে। আর গাইজ চলে এসেছি বাড়িতে, বাইকটা আই থিঙ্ক মা ধুয়ে দিয়েছে। আর এই জল দেখা যাচ্ছে। তো গাইজ আপনারা 1380 থেকে 750 মাইনাস করুন, কথায় আমাকে কমেন্ট করুন। আর ওই যে মা, মা কী করছো মা? মা মনে করিস কেন? কি আছে? নিজেকে নিজে এত বড় মনে করিস কেন? কখন মনে করেছি? লোকে যাকে বড় বলে সেই হয় বড়। তা আমি তখন নিজেকে বড় মনে করলাম? হ্যাঁ, তুমি দুধের শিশু ফেলে দিয়ে এসছিলে, আমি সে কথা বলতে পারবো না? একটা বাচ্চার জন্য কি দরকার? মা বাপ দরকার না ভাই বন্ধু গেট গোষ্ঠী এদের দরকার হয়? একটা বাচ্চার কি দরকার হয়? মা বাপ দরকার হয়। তা যার নেই সে মানুষ হয় না। আচ্ছা, যার নেই সে মানুষ হয়নি। তুমি নিজে তা আমার ছেলে বড় মেয়ে তুমি তা নিজের কাছে রাখলে, আর ছোট দুধের শিশু তার একদিনও হতেই তার ফেলে দিয়েছো, জন্ম হতেই। কি করে পারলে তুমি এটা মা হয়ে? তুমি কি করে পারলে এটা? যেভাবে আর কই এখন তো তোমার ছেলে মেয়ে তোমার দেখে না?
তো দেখে না তুমিও দেখো না, কেউ কারো দেখার আশায় কেউ থাকে না, তা তুমি দেখো না। তুমি বলো, এই কাউন্টার যখন আমি হাঁটতে যাই তখন শুরু করেছিলাম 749, 749, এবার এখন ওরম কোনো এখন কথা হয় না। বাড়ি চলে এসেছি 1380 আছে। 1380 থেকে 749 বাদ দিলে কত হয় বলো? মাথা চুলকাচ্ছে কেন? আমার মাথায় ঢুকবে, তারপরে তো কত ছিল? 749 ছিল, তোমার অত দরকার নেই। 1380 থেকে 749 বাদ দিলে কত হয় বলো? বলো বলো বলো। 1000 কত? 1380, এই যে 1380, 1380 এখানে দেখা যাচ্ছে, ভিডিওতেও দেখা যাচ্ছে। গাইজ দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না। 1380। 1380, 1380 থেকে 750 বাদ দিতে হবে, কত হয় বলো? এই যে 1380, এর থেকে 750 বাদ দিতে হবে। তা দাঁড়া, অত খতর খতর করলে আমি মাথায় ঢুকবে না। আমি তাহলে আমি ক্যামেরা অফ করছি, তুমি হিসাব হয়ে গেলে আমার ডাক দিও, ঠিক আছে? হ্যাঁ বলো, ঠিক আছে। এই তো মা হিসাব করতে পারছে না বলে আমি এখানে খাতায় লিখে দিচ্ছি। তো এখানে আছে 1380, 1380 মাইনাস 749 ইকুয়াল টু কত হবে গাইস? তো তোমার এইটা দিয়ে গেলাম, তুমি হিসাব করে আমার দিও, ঠিক আছে? হ্যাঁ কি না? তো গাইজ মাকে কাগজটা দিয়ে 1 গ্লাস জল খেলাম, আর মা ওই যে কাগজটা নিয়ে এখন হিসাব করছে। তো গাইজ ততক্ষণে মা হিসাব করতে লাগুক, আমি যাই স্নান করে আসি। 7:05 হয়ে গেছে, 8টার ভিতরে আবার বেলঘড়িয়া যেতে হবে। আর এদিকে দিদমা আবার ঘুমাচ্ছে। কি হয়েছে? দিদমা কখন ঘুমালো? এখন এক্ষুনি ঘুমালো? তা তোমার চা তো ঠান্ডা হয়ে যাচ্ছে। ওই হিসাব পরে করো, রাখো। হিসাব পরে করো, ও তোমার মাথায় ঢুকবে কিনা সে উপরওয়ালাই জানে। তুমি তো ওই জন্য তুমি বুড়ো বুড়ো ছেলে মেয়ে নিজের কাছে রাখলে, তোমার বড় ছেলে বড় মেয়ে, আর দুধের শিশু একটা একদিনের সদ্য বাচ্চাকে তুমি ফেলে দিয়ে দিলে। এই হিসেব তুমি করতে পারো নি, আর এই হিসেব করবে কি করে? জীবনের হিসেব করতে পারো নি। হে গাইস, গুড মর্নিং। তো হয়ে গেছি রেডি, সকাল সকাল এরকম কিছুটা দেখতে লাগছে। আর এখন বাজে হচ্ছে ঘড়িতে 8টা বাজতে 15 মিনিট বাকি। তো গাইস এখন 8টা বাজতে 15 মিনিট বাকি, আর মাকে দিয়েছিলাম একটা টাস্ক। তো চলুন দেখি মা সেটা নিয়ে, একটু আগেও আমি ক্যামেরা বাইরে ছিল আনতে গেছি, দেখি মা ওটা নিয়েই বলছে যে একটা নাম্বার মেলাতে পারছি না, একটা নাম্বার মেলাতে পারছি না। তো চলুন মাকে দেখে বাড়ি চলে যাবো, কাজে যাবো। আমার হিসাব হয়েছে? কিন্তু একটা নাম্বার হিসাব মনে হচ্ছে ঠিক হচ্ছে, কিন্তু নাম্বারের বেলা একটা 1 নাম্বার কমে কোন যাবে। নাম্বার ভুল হচ্ছে? এই যে, হ্যাঁ এই পাগলের 629 হচ্ছে হিসাব করলে, কিন্তু এই 749 যখন আবার হিসাব করতে গাইস, তো কাজ দিয়ে বাড়ি চলে এসেছি। এদিকে দিদিমা এখানে কাজ করছে। আর মা, মা কোথায়? ঘরে আর তোমার দিয়ে কাজ করাচ্ছে? আমি চান করে কাপড় ধোবো না। তা কেন, মার কাপড়টা মেয়ে ধুতে পারতো না? মার কাপড়টা মেয়ে কি ধুতে পারে না? আমি এক কাপড় পরি, তুমি বক বক করছি না। কোথায় যাচ্ছ? হ্যাঁ, তুমি বাড়ি যাবে আজকে? যাবো। তা তোমার যে বাড়ি যাওয়া বারণ করলাম, সে কথার কোনো দাম নেই। আজকে বাজার থেকে কি আনবো তাহলে? বাড়ি যাবে এখন? যা পারি তাই আজকে কাঁকড়া বিক্রি হচ্ছিল,
তা হোক। তা একটা হচ্ছে 350 টাকা ছোট ছোট কাঁকড়া, আর একটা ছিল 400 টাকা এইরকম এত বড় বড়। একটা টাকা দুটো কাঁকড়াই 500 হবে। তা কি করবো? তা মার ফোন করলাম যে মা আনবো, তা মা বললো আনতে বললো না। মা কি টাকা দিয়েছে না, এটা মা আনতে বলবে। তা বাড়ি এসে আবার এখন নালিশ করতে হচ্ছে কেন? তা যা আনতে পারিস নি তা তোমার কাছে তো আমি ফোন করলাম, তুমি তো বললে না। বলবে বলবে কেন? তোর যা ক্ষমতায় কুলায় না তা আমি বলতে যাবো কেন? দিদমা, দিদমা আমার নাকি ক্ষমতায় কোলাচ্ছে না 1 কেজি কাঁকড়া আনার। একটু বাড়িতে যাই, ভালো খাই। কি আমি বাড়িতে গেলে তোমরা ভালো থাকো? হাই আমি বাড়িতে গেলে ভালো থাকো? থাকি। কি বলছো? আমি কিছু বলতে চাইনি বাবা, তুমি বসো তো ভাত খেতে। তা দাও, ভাত দাও। ঘড়ির বাসি বাজে যাচ্ছে। দিদমা কোথায়? আমার তার দেখবা না কাজ বাজ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে করবে। কেন পরিষ্কার হয়নি? কিসে নোংরা হয়েছে? মাথা চুলকিয়ে তারপরে থালা মাথা ধরলো কখন হাত দিলাম? এক্ষুনি আমার ক্যামেরায় রেকর্ড হলো তো সেটা। আমি অত রেকর্ডিং এর মধ্যে করতে চাইনি। আমি কখন হাত দিয়েছি আমি জানি না, আর আমি তো খাবারে হাত দিইনি। প্লেট ধরবো কেন? আমি মাথায় হাত দেই, পায়ে হাত দেই, বা তাতে কিছু যায় আসে না। দিদমা কোথায়? দিদমা গেছে দিদমার কাজে। কি কি রান্না করছে এখন? এখন কোনো রান্না হয়নি, তুমি যদি বসো তো বসো, নাহলে আমি চলে গেলাম। আলু সিদ্ধ, ডাল, আর এদিকে সোয়াবিন। আলু সিদ্ধ, ডাল, সোয়াবিন। তা গা জ্বালা করছে কেন? আমার গা জ্বালা। আমার জন্য স্পেশাল আলু ভাজা। কই আমার তো দিলে না? আমি কারণ দেইনি আর দেবো না। আর না, তোমার মেয়ে তোমার জন্য স্পেশাল আলু ভাজেছে। আলুর মুখ দেখনি তো কোনোদিন? ও আলু ভালো না তাই দিয়েছে। ওরে সাংঘাতিক, বাপরে বাপ। ও আলু ভালো না, ও আলু খাইত নেই ছালিয়ে গে। কি সাংঘাতিক, মা মেয়ে দুজনে তো উঠে পড়ে লেগেছে। হ্যাঁ, এ আলুর খোলে সব রাঙা। একটু আলু ভাজা খাবো, তাতেও একটু ষড়যন্ত্র। তোমার কি করে পাচ্ছ তুমি এসব করতে? হ্যাঁ, আর না তোমার আজকে চা লাগবে না, রাতে খাসি আর মানে। এবারে কাঁকড়া তো আর আনা হলো না, মার ফোন করলাম যে কারণে। তুই এক কথা কবার কইস রে? বাজে কথা ফোন মারা অভ্যাস হলে কি করে? আর মা, দিদমা, মার আমি বললাম যে একটু দই দিয়ে ইঁচড় রান্না করব। হ্যাঁ, তা আমার উপর মুখ ঝামটা দিয়ে উঠলো, আর গিয়ে ওই বসে আছে ওই ঘরে, ওই যে। দইতে তো কোনো জায়গায় কোনো বেটার শুনিনি যে রানতে। তা আমিও তো কোনো ওই উল্টোটা শুনিনি যে আলু ভাজা এটা ছেলেদের খেতে নেই। এর খোলে আলতার মতন রাঙা ইতে তাই ফেলিয়ে দেবে তা ভাজিয়েছে। তাই আর না, তুমি থাকো, আমি ওই ইঁচড় নিয়ে আসি, দই ইঁচড় রান্না করবো নি, আমি রান্না করে তোমার খাওয়াবো। থাকবা? হ্যাঁ, দিন মারা ওষুধ কি করছো তুমি আমার? খালি পেটে ওই দিদমার ওই ওষুধটা তুমি খেলে,
ওই ওষুধের কি কাজ না কাজ সব কিছু জানার দরকার নেই। খালি পেটে ওষুধটা খেয়ে নিলে তুমি? হ্যাঁ, একবার শোনার প্রয়োজন মনে করা গেল না? আর মা আর কিছু দেবো তোমার? না, ভাত, সয়াবিন, ডাল কিচ্ছু দেবো? লাগবে না। তা আমি একটু শুচ্ছি, তুমি ডাক দিও ওকে, আমার কিছু দরকার এলে আমার। তো গাইস, এই হচ্ছে আমার বিছানা, এই যে কিছুটা এরকম দেখতে। তো খাওয়া দাওয়া গাইস, তো খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন বাজে হচ্ছে ঘড়িতে দেখুন 10টা 22। তো ব্যাস 10টা 22, এখন খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন মস্ত মানে বাপরে বাপ, এখন ব্যাস শুয়ে শুয়ে মোবাইলে ভিডিও দেখবো, গান শুনবো, ভিডিও স্ক্রলিং করবো। ব্যাস এই করতে করতে 1:30টার সময় আবার বেরোবো, কাজ আছে। তো টাটা। সকাল সকাল ভাই কাজ করলে সারা দিনের 24 ঘন্টার কাজ সকালেই শেষ হয়ে যায়, যদি সকালবেলা আপনারা উঠে কাজ। হরে কৃষ্ণ, বলুন। হ্যাঁ দাদা, বলছি কালকে একটা ইসিজি হবে, পেশেন্টের বাড়িতে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, লোকেশন? এই যে ভারত মিলনী নিয়ার পার্ক। হ্যাঁ, ভারত মিলনী খেলার মাঠ। হ্যাঁ ওখানে। তো আমি কি পেশেন্টের ফোন নাম্বার পাঠিয়ে দেবো, কখন করবে জিজ্ঞেস করে নেবে? হ্যাঁ হ্যাঁ, আপনি বলে দিন সকালে হলে 12টা, আর বিকালে যদি হয় 5টা করে দিন। আচ্ছা ঠিক আছে, হয়ে গেলে আমি কনফার্ম করছি। ওকে ওকে ওকে, হরে কৃষ্ণ। হুম। তো গাইজ, আপনারা যারা ইউটিউবে বড় বড় ইনফ্লুয়েন্সারদের দেখেন, সবাই না কিন্তু ম্যাক্সিমাম সব ফেক। লাক্সারি গাড়ি, লাক্সারি বাড়ি, লাক্সারি ড্রেস, 40% সব ফেক। আর এই ইনসিকিউরিটিতে সাধারণ মানুষ এটা ভাবে যে আমি ফালতু পড়াশোনা করছি বা জব করছি, এগুলো ছেড়ে আমি ইউটিউব করব বা ইনস্টাগ্রামে কাজ করব। তো এগুলো সাইড বাই করা যেতে পারে, কিন্তু কখনো নিজের পজিশনকে ছাড়লে হবে না। নিজের পজিশনকে রেখে তারপরে আপনি ইউটিউব করুন, ইনস্টা করুন, আর যাই করুন, কারণ ইনস্টায় সোশ্যাল মিডিয়াতে 40% সব ফেক। গাইস, তো আমি মোবাইলে ব্লগিং দেখছিলাম, এই যে আমার নিজেরই ব্লগিং দেখছিলাম। তো এখানে দিদিমা কাশছে, আর ঠিক সেই টাইমে বাইরে দিদিমা আওয়াজ দিচ্ছে, বলতে কোথাও বসার মতো নেই। তো চলো এটা দেখে এসে কি বলছে। হয় না, কি বলছো? তোমার কথা শুনে আমি চলে আসলাম। 5 মিনিট বসবার মতো। কত মশাতে মারলাম, কি হচ্ছে, মশা? হ্যাঁ, মশাই খাটিয়েছে আর কি হবে। মশা লাগছে? না, মর্টিন ধরি দেবো একটা? দাও। আর মা চালা যায়নি রাস্তা দিয়ে? জাগে তাই আমি যে বললাম একটা মাছ লাগে ডেকো আমার। আজকে একটুখানি ইঁচড়, হ্যাঁ, আর টক দই রান্না করার ইচ্ছা হচ্ছে। রান্না রান্ধে খাও। তাই এনে দেবে কে? তুমি মধ্য মানুষ না, তোমার আবার আনিয়ে দিতে হবে। তুমি কি খাচ্ছে? এইসব খাওয়া বারণ ছিল না? কি খাবো? ভাত খাবা, রুটি খাবা? ওই একটু চাবাই চাবাই দেই ফেলাইয়ে পচাশ কুড়ি বাড়ি তার যাই আগে। তুমি বাজার থেকে একটু ইঁচড় আনতে যাবো, আমি টাকা দিচ্ছি। না, আমার যেতে ইচ্ছা করছে না। না করে, না করুক। আমি একটু ইঁচড় আর টক দই দিয়ে রান্না করবো। করো, তো তুমি একটু যাও বাজারে। আমি পারবো না। আমি 500 টাকা দিচ্ছি তোমার। আমি বাজারে
যাবো এবার বাড়িতে আসি আগে, তাই বাজার। গাইজ তো আগের দিন 60 টাকার সুপারি এনে দিয়েছি। যেদিন থেকে নিয়ে এসে সেদিন থেকে বলছে পচা সুপারি, পচা সুপারি। বলছে তো পচা সুপারি, কিন্তু সুপারি শেষও হয়ে গেছে আর খাচ্ছেও তাই রোজ। আর না, তোমার সুপারিটা কোথায়? এই যে তুমি পচা সুপারি বলছো, হ্যাঁ? আর এই ডিসকুনি আছে? ওই কোটর খোলে আগে একদিন বাটেছি আর কাল একটু বাটেছি। তাও খাওয়া যাচ্ছে না সুপারি? তিতে নিমের পাতা পানা। তা আমি কি পান খাই? আমি কি করে বুঝবো যে কোন সুপারি তিতো, কোন সুপারি মিষ্টি? তোমার বুঝ দেবে না। আর যারা বিক্রি করছে তারা যদি তিতো সুপারি বিক্রি করে, তাহলে আমি কি করব? আমার বউ যে পান খায় তাও তো না যে আমি জানবো। এই তুমি আনতে যাও দে। নিতাই তাড়াই দিনই হাত খুঁড়ো। কে তাড়িয়েছে পরের মেয়ের? তুই তাড়াইছিস। ঘরের সত্যি যে বিভীষণ, তুই তাড়াইছিস। আমি তাড়িয়েছি পরের মেয়ে? হ্যাঁ, তুমি কি করে জানলে? হ্যাঁ, আরে তেল পড়ে না। তেল আমি দিচ্ছি, তুমি বলো। পরের মেয়ে আমি তাড়ালাম? হ্যাঁ, তুই তাড়াইনি। তুই বাড়ি থাকতি যাই কি করি। তোমার জন্য তো চলে গেছে, তুমি পছন্দ করতে না আমার বউ। রাক্ষসের আবার কি পছন্দ করবে? তেল ওই তেল একজন- শেষ হয়ে গেছে। ওই একজন হাতি নিয়ে বেড়াচ্ছে, হাতির কামাই করি করি খাওয়াচ্ছে। বলো। একটা পরের মেয়ে আন পেয়েছাও না। তা তুমি দেখো। তুমি দেখো। একটা মেয়ে 20-25 হাজার টাকা দিলি বোধহয় দিত। কোথায় কোথায় বিক্রি হচ্ছে মেয়ে? তারা গরিব মানুষ। তা টাকা দিয়ে মেয়ে বিক্রি করছে? কোথায়? তার ঠিকানাটা দাও তো। হুম, এই ওই আনন্দ নাতি ওই বড় সবালের বড় মেয়েটা নিলে কি বললে দেয় না। কোন আনন্দ? ওই মিথুনের বর্দার। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, ও আমার পায়ের তলার মেয়ে। হ্যাঁ গাইস, তো কাজ থেকে বাড়িতে এসেছি, এসে দেখি যে গেটে লক করা। তো মাকে ফোন করলাম, মাও দেখি ফোনটা রিসিভ করছে না। তো চলুন, এই যে দেখুন কেউ নেই। এই গেট দিয়ে ঢুকলাম, ঢুকে এই যে কেউ নেই, এদিকেও কেউ নেই, পুরো ঘর ফাঁকা। তার মানে দেখো কোথাও কেউ নেই। এটাই যে বাইরে দিয়ে লক করো। তাহলে দিদিমা যে বাড়ি থেকে গেল আমাকে একবার বললো না। আমি বাড়িতেই ছিলাম তখন, তো ভিডিওতে দেখলেন যে শুয়ে আছি। আমি দিদিমার সামনে বেরোলাম, কিন্তু দিদিমা আমাকে একবার বললো না। তো দিদিমার মা আই থিঙ্ক বাড়িতে গেছে। তো চলুন দেখ। হ্যাঁ গাইস, তো বাড়িতে কেউ নেই। তো আমি স্নান টান করে ফ্রেশ হলাম, দেখতেই পাচ্ছেন। আর বাড়িতে নতুন হেয়ার কাট কেমন লাগছে? আই থিঙ্ক ভালোই লাগছে। আর চলুন এখন লাঞ্চ করবো। আর লাঞ্চে হচ্ছে এখানে হচ্ছে ভাত, তো
এক হাতা ভাত নিয়ে নিই, ব্যাস। তারপর হচ্ছে এখানে হচ্ছে ডাল, তো এক হাতা না, এক বাটি ডাল নিলাম। আর তারপর হচ্ছে এখানে হচ্ছে সোয়াবিনের তরকারি। তো ব্যাস, আর রাতে ডিনার কি হচ্ছে সেটা দেখাবো ওটা। হ্যাঁ গাইস, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু রেস্ট করব, ঘুমাবো। আর তো গাইস, দিদিমার উপরে ভীষণ রাগ হচ্ছে। দিদিমা বললো যে থাকবে, কিন্তু চলে গেল। তাও দিদিমা নেই বাড়িতে, মা নেই, এবার একা একা কী করবো আমি সারাদিন? মোবাইল কতক্ষণ চালাবো? 1 ঘন্টা, 2 घंटा, 3 घंटा, তারপরে তো अकेला ही फील होगा। तो ये बहुत मुश्किल घड़ी है मेरे लिए, आप लोग दुआ करना मेरे लिए। হে গাইস, তো এখন সবে 5টা বাজে। তো 5টার সময় মশারি ফশারি সব টানিয়ে নিয়েছি, এই দেখুন। পুরো মশারি ফশারি সব টানিয়ে নিয়েছি, ব্যাস এখন মস্ত ঘুমাবো। আর এখন চুলটা শোকায়নি গাইস, স্নান করেছি। তো আর মা আজকে বাড়ি নেই। আজকে ইচ্ছা ছিল যে কি বলে ওটাকে, আরে বলুন না, ওই আরে ইঁচড় দই দিয়ে রান্না করবো ভেবেছিলাম, দই ইঁচড়। কিন্তু মা বাড়িতে নেই, কে মশলা ফসলাগুলো তো করে দিতে হয়, আমিও পারি, কিন্তু একা একা না ভালো লাগে না গাইস। তো মা দিদিমা কেউ বাড়িতে নেই, ভীষণ কি বলে ভালো লাগছে না, একা একা শুয়ে শুয়ে কতক্ষণ ভালো লাগে। এই সন্ধ্যাবেলা এখন সব পুজো দেওয়া হয়ে গেছে, ব্যাস কি করবো এখন, তাই ভাবছি কতক্ষণ শুয়ে থাকবো। কটা বাজে এখন? 7টা। মোবাইল স্ক্রলিং করতে করতে চোখও ব্যথা করছে, মোবাইল দেখারও আর কোনো ইচ্ছা নেই। তা আপনারা, বাবা, বাড়িতে মা থাকলে তখন মশাও তো জ্বালাচ্ছে, তাই এই যে মশা মশা মশা, ওই যে ওই যে উড়ে গেল। হ্যাঁ গাইস, মা তো বাড়িতে নেই, আপনারা এতক্ষণ জেনেই গেছেন। তো আমি বাইরে এসে একটা জিনিস খেয়াল করলাম, এই যে মাকে সকালে যে টাস্কটা দিয়েছিলাম, তো এখানে দেখি পেপারটা এখন পড়ে আছে। তো আমি বের করলাম, তো যেটা মাকে আমি বলেছিলাম যে টোটাল হচ্ছে 1830 থেকে 749 বাদ দিলে কত হয়। তো ও এটা প্লাস করলে হয় 2129, আর 1380 থেকে 749 মাইনাস করলে 631 হয়। 631-এর সাথে মা আবার 749 প্লাস করে 1380 লিখেছে। সিরিয়াসলি মানে লাইক এ প্রো গাইস। তো একটা বিশেষ ইনফরমেটিভ ভিডিও এটা, কি যারা আমার ভিডিও দেখে বাট লাইক করে না,
ताদেরকে আমি सीरियस বলছি, মানে सीरियस वार्निंग। भाई लाइक क्यों नहीं करते हो आप लोग? আজকাল ভিডিওতে যথেষ্ট ভালো গ্রোথ পাচ্ছি। ভিডিও এক একটা ভিডিওতে 16 জন 16 থেকে 20 জন মতন এখন রোজ ভিডিও দেখছে লোকে, কিন্তু একটা মাত্র লাইক পড়ে, একটা সিঙ্গেল লাইক। কেন ভাই? পুরো একদম ওয়ার্নিং আপনাদের সবাইকে, ভিডিও ভাই দেখলে লাইক করবে, আর তা যদি না হয় ভিডিও দেখার কোনো ইচ্ছাই না। আজ থেকে যে লাইক করতে পারবে না ভিডিও দেখবে না, জাস্ট গেট আউট। তো গাইস এখন ডিনার করব, আর ডিনারে এখানে আছে ভাত, এখানে আছে সয়াবিনের তরকারি, এখানে আছে ডাল। তো গাইস প্রথমেই 1 হাতা ভাত নেব, নিয়ে নিলাম যেমনটা দুপুরে নিয়েছিলাম 1 হাতা ভাত। তারপর 1 হাতা ডাল, অ্যাকচুয়ালি 1 হাতা না, সবটাই নিয়ে নিতেই পারি, কেন আর কেউ খাওয়ার নেই। তো গাইস পুরো ডালটাকে ঢেলে নিলাম। মা বাড়িতে নেই, এখন বোঝা যাচ্ছে যে মায়ের কি মূল্য, কি ভ্যালু। আমরা সবাই যতক্ষণ পর্যন্ত আমাদের পাশে জিনিসটা থাকে, বা আমাদের পাশে যে জিনিস থাকে, আমরা কখনো সেই জিনিসের ভ্যালু করি না। যখন সেই জিনিসটা আমাদের থেকে দূরে সরে যায়, আমরা তখন সেই জিনিসটার ভ্যালু দিই আর কি। মা নেই, দিদিকে নেই, বাট রান্নাম ফিরে একটা জোড়া নেই। গাইস তো খাওয়া তো হয়ে গেছে, বাট এখন পর্যন্ত মানে একটা ক্রেভিং হচ্ছে যে কিছু একটা খাওয়ার জন্য। একবার মনে হচ্ছে মিষ্টি খাবো, একবার মনে হচ্ছে যে पनीर आनी, पता नहीं क्या खाने से मेरा भूख मिटेगा। तो अभी बाहर जाता हूँ, कुछ खरीद के ले आता हूँ और वो खाता हूँ, और उसके बाद बताता हूँ कि मेरा भूख मिटा है। गैस तो बहुत टाइम से कुछ खाने का मन कर रहा था, इसलिए हमने सोचा कि बाहर जाके कुछ खा के आते, लेकिन बाहर जाना मुझे अच्छा नहीं लगा, इसलिए मैं घर पे कुछ खाने का इंतज़ाम कर लिया हूँ। तो ये है वो खाने का चीज़, शक्कर। तो 1 चम्मच शक्कर हम खा लेते हैं। হেইস তো আজকের ভিডিও যদি পছন্দ হয় ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা। আর আজকে মাসি বলেছিল যে বাইকটা আমাকেই তোলার জন্য, বাট আমি বাইক তুলিনি। দাদা ফোন করলো একটু আগে, বললো মা বাড়ি আছে, দাদা বাড়ি, দিদিমা বাড়ি আছে। আমি বললাম না, ওরা তো আজকে আসবে না। তো বললো ঠিক আছে দাঁড়া। ও না, বললো বাইক তুলেছিস? ওনা বললো যে খাওয়ার আছে কিছু বাড়িতে। আমি বললাম হ্যাঁ ভাত আছে, কিন্তু কোনো তরকারি নেই। তো বললো ঠিক আছে। তারপরে বললো যে বাইক তুলেছিস?
তো আমি বললাম না, বাইক এখনও তোলা হয়নি। তো বললো ঠিক আছে থাক বাইরে, আমি আসছি। তো গাইস ও বাড়িতে এসে এখন বাইকটা তুলবে। আর যদি আজকের ভিডিও পছন্দ হয়, ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা।